আমার স্নেহ ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের যে এবিটি এর টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারের ভূগোলের পেজগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বলে। তোমরা ইতিমধ্যেই দেখেছো আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা মাধ্যমিকের বিভিন্ন সাজেশন আপলোড করেছি। আমরা আমাদের এই চ্যানেল থেকেই মাধ্যমিকের যে এবিটি এর টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারের ভূগোলের সমস্ত পেজগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব এবং কমপ্লিট। আমি তোমাদেরকে যে পেজটি কমপ্লিট করে দেব সেই পেজটি হলো 155। এর প্রথম প্রশ্নটি ছিল, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ। তারপরে দেখো ছিল, সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো আলগা বরফকে বলে নেভে। তারপর দেখো রয়েছে, নর্মাল ল্যাপস রেট দেখা যায় ট্রপোস্ফিয়ারে। তারপর দেখো রয়েছে, এল নিনো সংগঠিত হলে ভারতের যে পরিস্থিতির সৃষ্টি হয় সেটা হলো খরা। তারপরে দেখো রয়েছে, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ হলো প্রায় 71%। পর দেখো পরের প্রশ্ন ছিল, 24 ঘন্টায় পৃথিবীর কোনো স্থানে মোট জোয়ার ভাটা হয় 4 বার, অর্থাৎ 2 বার জোয়ার এবং 2 বার ভাটা। তারপরে ছিল দেখো, একটি জৈব ভঙ্গুর বর্জ্যবহতের উদাহরণ হলো কাঠ। তারপর রয়েছে দেখো, ভারত পাকিস্তানের সীমারেখাকে বলে র্যাডক্লিফ লাইন। তারপর দেখো রয়েছে, ভারতের উপকূলীয় হ্রদের মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ হলো কোলেরু। তারপর দেখো রয়েছে, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। তারপরে দেখো রয়েছে, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন ইক্ষু চাষে। পরের প্রশ্ন ছিল, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হলো গুরগাঁও। তারপর দেখো রয়েছে, ভারতে রেল বগি তৈরি হয় পেরাম্বুরুতে। এবং এমসিকিউর শেষ প্রশ্নটি ছিল, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় সড়ক পথ। এরপর আমরা চলে যাব শুদ্ধ অশুদ্ধতে। প্রথম প্রশ্ন ছিল, নদীর মধ্য ও নিম্ন গতিতে পলল শঙ্কুর সৃষ্টি হয়, এটি হবে ভুল। দ্বিতীয় প্রশ্ন ছিল, হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্রের কাছাকাছি অবস্থিত, এটি হবে ঠিক। তারপরে দেখো রয়েছে, জেট বায়ু এক ধরনের জিওট্রপিক বায়ু, এটি হবে ঠিক। তারপরে যে দেখো, চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্য, এটি হবে ঠিক। তারপর দেখো, গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এটি হবে ভুল। তারপর রয়েছে দেখো, বর্জ্য হলো মানুষের দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ, এটি হবে ঠিক। তারপরে দেখো রয়েছে, উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন ও প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটি হবে ভুল। এরপর আমি শূন্যস্থান পূরণে চলে যাব। এরপর থেকে প্রত্যেকটি প্রশ্ন আমি হাতে তুলেছি, তাই একটু সময় লেগেছে। প্রথম প্রশ্ন ছিল, কুঞ্জিকল জলপ্রপাত ড্যাশ নদীতে অবস্থিত, এটি হবে বরাহী নদীতে অবস্থিত। তারপর দেখো, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ড্যাশ স্তরকে, এটি হবে ওজোন স্তরকে। পরের প্রশ্ন ছিল, শিশির জমে বরফে পরিণত হলে তাকে ড্যাশ বলে, এটি হবে তুহিন। তারপর দেখো রয়েছে, শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, এটি হবে লাব্রাডর স্রোতের প্রভাবে। তারপর দেখো রয়েছে, বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বলে, এটি হবে ই বর্জ্য। তারপর দেখো রয়েছে, শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে, এটি হবে লৌহ ইস্পাত শিল্প। তারপর দেখো 7 দাগে ছিল, ভারতের মূলধনের শহর বলা হয় ড্যাশ শহরকে, এটি হবে মুম্বাই। এরপর দেখো আমি এক কথায় উত্তরে চলে যাব। তার প্রথম প্রশ্ন ছিল, রাজস্থানে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদগুলিকে কি বলে, এটি হবে ধান্দ। 2 দাগে ছিল, বায়ুর চাপ মাপার একক কি, এটি হবে মিলিবার। 3 দাগে ছিল দেখো, মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়, এটি হবে শীতল সমুদ্র স্রোত। এবং 4 দাগে ছিল, কচ্ছের রণে প্রতীত একটি নদীর নাম লেখো, এটি হবে লুনি। দেখো 5 দাগে ছিল, ভারতের কোন উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়, এটি হবে করমণ্ডল উপকূলে। এই কোশ্চেনটা কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো রয়েছে, ভারতের কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়, এটি হবে শুষ্ক পর্ণমোচী, প্রায় 29% রয়েছে কিন্তু এই উদ্ভিদ। তারপরে দেখো রয়েছে, কলকাতার পাতাল রেল কত সালে চালু হয়, এটির উত্তর হবে 1984। তারপর দেখো রয়েছে, উপগ্রহ চিত্র কী রূপে প্রকাশ করা হয়, এটি হবে ত্রিমাত্রিক রূপে প্রকাশ করা হয়। এরপর দেখো, বাম দিক ডান দিক। এর প্রথমে ছিল চেরি ব্লুজুম, এটি হবে কর্ণাটক। আঁধি, এটি হবে রাজস্থান। হারমাট্টান, এটি হবে পশ্চিম আফ্রিকা। এবং মহানদী, এটি হবে উড়িষ্যা। তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো
এবং আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। সকলে ভালো থেকো এবং বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।